আমার নাম এদি বিমন। আমরা একটা ব্যান্ড শিলচরের, যার নাম জাস্ট অ্যানাদার ব্যান্ড। আমরা গত 4 বছর থেকে অ্যারাউন্ড 2019 থেকে শিলচর থেকে আমরা মিউজিক করলাম। অ্যান্ড আমরা শিলচর ছাড়াও নর্থ ইস্টের ডিফারেন্ট রিজিয়নে এবং ভারতবর্ষের বিভিন্ন শহরে গিয়ে আমরা পারফর্ম করছি। তো গত 8 ডিসেম্বর জাস্ট অ্যানাদার ব্যান্ডরে ইনভাইট করা হয়েছে, মোর স্পেসিফিক্যালি আমরা হায়ার করা হয়েছে করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালের লিগে। এবং গত 8 তারিখে আমরা করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালে পারফর্ম করার লিগে সকালবেলা অ্যারাউন্ড 10টা নাগাদ ওখানে পৌঁছাই। এবং ওই সময়টাতে আমরা সাউন্ড চেকের সময় দেওয়া হয়েছে 10টা সাড়ে 9টার থেকে। তো ওই 10টার ভিতরে আমরা পৌঁছাই, যেহেতু আমরা অনেকটা রাস্তা ট্রাভেল করিয়া গেছি। ব্যান্ডের 18-19 ঘন্টা ট্রাভেল করে আমরা বাইরে একটা শো আসলো, ওইখান থেকে ট্রাভেল করিয়া গেছি, ব্যান্ডের অনেক সব মিলিয়ে গেছি আমরা এখানে। তো ওইখানে যাওয়ার পরে আমরা সাউন্ড চেক শুরু করছি এবং সাউন্ড চেক শুরু করার গিয়া আমরা দেখছি যে স্টেজটা সেট আপ একদমই সেট না। মানে সাউন্ড চেক করার লেগে ব্যান্ড উঠার লেগে যে স্টেজ সেট করতে লাগে, ওই স্টেজটা সেট করা না। মানে যারা এখানে সাউন্ডের ব্যান্ডের বা অর্গানাইজার আছে, গ্রুপ আছে, তারা সেট করে রাখছে না। তো আমরা গেছি, ওয়েট করছি 1 ঘন্টা 45 মিনিট এরকম। তো স্টেজ সেট হয়েছে, এরপরে সাউন্ড চেক করছি। যেই সাউন্ড চেক শুরু করছি আমরা তাড়াহুড়া দেওয়া হয়েছে 11:30 নাগাদ সাউন্ড চেক স্টার্ট হয়েছে। তাড়াহুড়া করা হয়েছে যে কলকাতার আরও ওই দিন ব্যান্ড আসলো, কলকাতার 2টা ব্যান্ড আমরা ছাড়াও, এবং লোকাল ব্যান্ডও আসলো করিমগঞ্জের। তো তাড়াহুড়া দেওয়া হয়েছে আরও ব্যান্ডও সাউন্ড চেক করতো। তো আমরা খুব তাড়াহুড়া করিয়া, মানে তাড়াতাড়ির মধ্যেই আমরা 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে সাউন্ড চেক শেষ করছি। এবং তারপরে আমরা একটা অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে একটা রুমের মধ্যে করিমগঞ্জে। এবং যে রুমটাতে আমরা গেছি, যাওয়ার পরে ওই রুমের অবস্থাটা খুবই মানে বিধ্বস্ত রুম আসলো, হোটেল রুমগুলো। মানে পুরা ওয়ালের মধ্যে কালার্স নাই, আনহাইজিনিক, পানের পিক ফালানি, জানলা ভাঙ্গা, বাথরুমের দরজা ভাঙ্গা, খুব মানে বাজে অবস্থা। আমরা মিউজিশিয়ানস, আমরা বিকালবেলা পারফর্ম করবো, সন্ধ্যাবেলা সাউন্ড চেক করছি, দিনের বেলা সন্ধ্যাবেলা পারফর্ম করবো। আমরা একটু ভালো মাইন্ড সেট আপে অবভিয়াসলি মিউজিশিয়ানসরা একটু তো মানে ওইরকমভাবে আমরা এক্সপেক্ট করছি। মানে আমরা কোনোদিন এরকম ট্রিটমেন্ট পাইছি না, এরকম রুমস বা এরকম কিছু পাইছি না আর কি ব্যবস্থা। তো যাই হোক, আমরা ওইখানে স্টে করছি। তারা কইছিও, ইনফর্ম করছি যে এরকম একটু যদি ক্লিন রুম দেওয়া হয়, বাট তার তরফ থেকে সেরকম কোনো কিছু আমরা কোনো ধরনের আইসে না আমরা কাছে সেরকম ধরনের সাহায্য। তো তারপর সন্ধ্যাবেলা হয়েছে, আমরা ইনফর্ম করা হয়েছে যে 6টার সময় 6টা 10 স্টেজ দেওয়া হবে। আমরা পুচ্ছি 6টার সময় ভেনুতে, নীলমণি স্কুলের মাঠে প্রোগ্রামটা হওয়ার, করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল 8 তারিখে। আমরা সন্ধ্যাবেলা 6টায় আমরা ভেনুতে পৌঁছি ওই হোটেল থেকে। ওই হোটেল থেকে পৌঁছার পরে আমরা 6টার থেকে 6:30 অবধি গ্রিন রুমে ওয়েট করছি। এবং গ্রিন রুমে ওয়েট করার পরে আমরা 6:30টার সময় জানানি হয় যে আমরা যেভাবে কথা হয়েছিল, আমরা মেইলে কনফার্মেশন করা হয়েছিল যে আমরা পেমেন্ট দেওয়া হইব এবং সেই পেমেন্টের বাবদ আমরা 35 থেকে 45 মিনিট পারফর্ম করবো। একটা মিউজিক ফেস্টিভ্যাল যেখানে 3-4টা ব্যান্ড পারফর্ম করে একদিনে, ওইখানে আমরা স্লট দেওয়া হইব 35 to 45 মিনিটস। আমরা শিলচরের ব্যান্ড, আমরা গেছি ওইখানে পারফর্ম করতে। আমরা যখন কইলো 15 মিনিট পারফরমেন্সে দেওয়া হইব, তখন আমরা তারা কইলাম যে 15 মিনিটে তো আমরা স্টেজে উঠবো, আমরা গিটার কানেক্ট করবো, আমরা নিজের জিনিস লাগাইবো। মানে জিনিসগুলো তো অলরেডি সেট করা, বাট গিয়া তো লাগাইতে লাগবে, স্টেজে তো রাখি আইসি না, এগুলো তো আমরা নিয়ে আইসি আবার, কারণ আরও ব্যান্ডের জিনিস রাখা আছে এই স্টেজে ইউজ হইতো। তো তারা বললো না, 15 মিনিটের বেশি তোমরা দেওয়া যেত না সময়। তো আমরা খুব ডিসহার্টেন্ড ফিল করলাম। আমরা ফিল করলাম যে আমরা লোকাল ব্যান্ড বা বরাকভ্যালির ব্যান্ড হিসাবে এখানে গেছি, তো আমরা কলকাতার ব্যান্ড আর পাপনও আজকে 9 তারিখে পারফর্ম করে। তো তারা সবে পারফর্ম করে, তারা যেভাবে ট্রিট করা হয়, আমরা এরকম এত মানে আমরা এত নেগলিজেন্স এত নেগলেক্টেডভাবে কেনেই বা ট্রিট করা হয়। তা আমরা ডিনাই করলাম যে আমরা পারফর্ম করতাম না, আমরা এইখানে শো করলাম না, আমরা এই শোটা স্কিপ করবো, আমরা পারতাম না এইভাবে শো করতে, 15 মিনিটে পসিবল না, আর এই ব্যবস্থাপনার পসিবল না, যে ব্যবস্থা আমরা অত সময় পাইছি, যে ট্রিটমেন্টটা। তো আমরা শোটা স্কিপ করছি, আমরা ওইখান থেকে আই গেছি। এবং এই পুরো বিষয়টা আমরা শিলচরের ব্যান্ড, আমরা লোকাল ব্যান্ড একটা জাস্ট অ্যানাদার ব্যান্ড, আমরা শুধু শিলচরে ব্যান্ড মানে শিলচরেই পারফর্ম করি এরকম না, উই পারফর্ম in entire northeast. We go to very different events, কলেজ ফেস্ট, প্রাইভেট গিগস, সব জায়গাতে আমরা পারফর্ম করি। এরকম ট্রিটমেন্ট কোনো দিন পাইছি না। তো আমরা খুব দুঃখ পাইছি, আমরা হার্ট হয়েছি। অ্যান্ড আমরা এটা সবরে জানাইতে চাই আপনার থ্রুতে, মিডিয়ার থ্রুতে, যে যাতে লোকাল ব্যান্ডসরা এইভাবে যাতে ট্রিট না করা হয়, কোনো জায়গায় কোনো ইভেন্টে কোনো আর্টিস্টই যাতে এইভাবে ট্রিট না করা হয়, সে লোকাল হোক আর বাইরের হোক, এটাই আমার বক্তব্য। এবং আমরা চাই যে সবাই যাতে মিউজিশিয়ানসরা বা আর্টিস্টরা, যে কোনো আর্টিস্টরা ইকুয়ালি রেসপেক্ট করতো আর কি, এই ধরনের ট্রিটমেন্ট যাতে না হয়, এটাই বক্তব্য আমরা। এইভাবে যাতে, আর এই করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল এটা অর্গানাইজ করছে টিম করিমগঞ্জ করে একটা, মানে তারা একটা অর্গানাইজিং কমিটি, তারা এই মিউজিক ফেস্টিভ্যাল অর্গানাইজ করছে। তো তারার কাছে অনুরোধ করবো, তারা যাতে ফিউচারে যাতে এরকম কোনো আর্টিস্টই ট্রিট না করে, এটাই আমরা একটা বক্তব্য জাস্ট অ্যানাদার ব্যান্ডের তরফ থেকে। এবং আমরা মনে করি যে কোনো লোকাল আর্টিস্ট সবাই যাতে আমাদের সঙ্গে, আমরা আশা করি এগ্রি করবো এটাতে। হ্যাঁ, কিন্তু একটা জায়গাত মানে খাদ্য বা কোনো মানে
ইয়ে আছে খামতি, হ্যাঁ খামতি আছে, মানে আমরার সঙ্গে যেটা হয়েছে ওইটাই আমরা কইলাম। আমি অন্যরা কথা কিচ্ছু জানি না, অন্য ব্যান্ড কলকাতার ব্যান্ডের সঙ্গে কীটা হয়েছে আমি এটা কইতে পারতাম না, বাট আমরার সঙ্গে যেটা হয়েছে এটা খামতি। কারণ এটা আর্টিস্টে ডাকানি হইলে আর্টিস্টের প্রপার ওয়েতে ট্রিট করা, তারারে সাউন্ড চেকের লেগে সময় দেওয়া এবং তারারে একটা সুস্থ পরিবেশে রাখা আর্টিস্টে, এবং তারপরে তারা পারফর্ম করার লেগে একটা প্রপার সময় দেওয়া। সেটা আপনারা নিয়ে এখানে মানে অসম্মানিত বা এরকম কিছু আপনারা ভাবেন? হ্যাঁ, এটা তো এক ধরনের মানে আমরা ডাকাইয়া নিয়ে আমরা একটা সময় দিয়ে আমরা মানে একটা জায়গাতে ইনভাইট করি, এরপরে যখন কোয়া হওয়ার যে 15 মিনিট স্টেজ দেওয়া হইব, একটা বাজে হোটেলে রাখা হওয়ার যেখানের মধ্যে মানে আমরা মানে হয়তো অসুস্থ হয়ে যেতে পারতাম ওই দিন আমরা, ঠিক আছে। আমরা খুবই শকড, আমরা মেন্টালি ট্রমাটাইজড এই ঘটনা, কারণ আমরা পাইছি না এরকম ট্রিটমেন্ট কোনো দিন অ্যাজ মিউজিশিয়ানস। এটাই সংস্থা টিম করিমগঞ্জ করে একটা সংস্থা, করিমগঞ্জের সংস্থা এটা, তারা এই করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালের অর্গানাইজার। তো তারাই আমরা ইনভাইট করছে, তারাই আমরা এই শোলটিকে হায়ার করছে, আমরা ডাকছে, ঠিক আছে। তো এটা ঠিক আছে হইব। এবং সব শেষে যখন আমরা গ্রিন রুমে প্যাক করে আমরা যাইতাম গিয়া, তখন তারার সংস্থার থেকে একজন আইয়া, মানে তারা সংস্থারই মানে ভলেন্টিয়ার্স যেই যারাই আসলো আইয়া কইছে যে আমরা যে তাড়াতাড়ি প্যাক করো, এখানে আরেকটা ব্যান্ড কলকাতার ব্যান্ড ডিঙ্গা যে কয়েকটা ব্যান্ড আছে তারা গ্রিন রুমটা দিতে লাগবো। আমরা তখন বাইরে হয়েছি না, আমরা মানে জাস্ট প্যাক করলাম। এবং গ্রিন রুমে যখন ঢুকছি তখন একটা ওইখানেরই সংস্থার একজন মানুষ হইয়া আমারে ব্যক্তিগতভাবে, আমি দরজার সামনে দাঁড়ানি আসলাম, আমি দরজাটা লাগাইবার চেষ্টা করা, দরজাটাও ভাঙা গ্রিন রুমের, মানে প্রাইভেসি নাই আমার শোর আগে একটা তো একটু আমরা নিজেরা বইয়ে নিজেরা মধ্যে কথাবার্তা হইতাম, দরজাটাও লাগানি যান না, ছিটকিনি নাই দরজার, স্কুলের ঘর হয়তো। তো ওইটার মধ্যে ওই স্কুলের পিছন দিকে মানে মাঠের পিছন দিকে স্কুলটা, তো ওইখানের মধ্যে হঠাৎ করে একটা ছেলে কয় তোমরা ইংলিশে কইছে আমারে, গাইজ ডোন্ট স্মোক হিয়ার, ডোন্ট ডু স্নোফ্লেক্স, ডোন্ট ডু দিস অ্যান্ড দ্যাট। আমি কইলাম মানে বুঝলাম না, না প্লিজ ডোন্ট ডু ইনটক্সিকেশনস। আমি বলছি উই ডোন্ট ডু দ্যাট। আমরা কইছি আমরা এইসব করি না, আমরা এখানে মিউজিক করতে আইছি। আমরা বুঝছি না আমরা কেন এরকম জিগানি হয়েছে, ওই সংস্থার একজন মানুষে আমরা কেন এরকম জিগাইতো। সে কি পাপনরে এরকম জিগাইতে পারবো? পাপন যদি তার গ্রিন রুমে থাকে, বা ওই ডিঙ্গা বা মরফিনে কইতে পারবো কি এরকম যে ভাই তুমি এটা করিও না, ওইটা করিও না, এটা তোমরা নেশা করিও না, এটা করি। আরে আমরা এখানে গেছি মিউজিক করতে, আমরা এখানে বোয়াত, আমরা ওয়েট করে আমরা স্লটের, এগুলো কথাবার্তা আই করতে গা। এটা কী ধরনের ট্রিটমেন্ট? এত কিছুর পরে লাস্টে আবার 15 মিনিট স্লটস কইয়া কইয়া মানে কাট করিয়া 15 মিনিটস পারফর্ম করতে পারবা, তার মাঝখানে আবার এইগুলোও কথা যে হঠাৎ করিয়া এরকম কেন কোয়া হয়তো হঠাৎ করে একজন ইয়ারে। আমার মনে হয় ইচ্ছা আমরা লাগছে যে তার তরফ থেকে মানে কিছুটা খামতি আছে, তার তরফ থেকে খামতি, তারা ম্যানেজমেন্টের অনেক বড় মানে ম্যানেজমেন্টটা মানে আমরার প্রতি ম্যানেজমেন্টটা সেরকমভাবে মানে যেরকম হওয়া উচিত, নেসেসারি হওয়া উচিত। একটা আর্টিস্টে ইনভাইট করলে, যে কোনো কাউরে, একটা গেস্টে ইনভাইট করলে, আর্টিস্ট না সব যে কেউ যখন ইনভাইট করা হয় যেরকমভাবে ট্রিট করা হয় ওরকমভাবে ট্রিট করা হয়েছে না, মানুষ হিসাবে ওরকমভাবে ট্রিট করা হয়েছে না, ওইটাই আমরা মনে করি। আমাদের ব্যান্ডের নাম জাস্ট অ্যানাদার ব্যান্ড, আমরা শিলচরের ব্যান্ড। আমরা মানে 4 বছর হয়ে গেছে গান বাজনা করলাম, 2019-এ আমরা ব্যান্ড ফর্ম করছিলাম।